শুভ সকাল বন্ধুরা। বৃষ্টি ভেজা এই সকালে মাই লাইফ স্টাইলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। গতকাল রাতে বৃষ্টি হয়েছে, চারিদিকটা জল জমেছে। আর আমার বড় ভাসুরের পিছনে একটা রুম ভেঙে ফেলেছে, সেই খোয়াগুলো এখানে দিয়েছি যাতে কাদা না হয়। বর্ষাকালে যে ফুলগুলো ফোটে তার মধ্যে এই টগর ফুলগুলো আমার ভীষণ পছন্দের। আর তারপর বৃষ্টিতে ভিজে কি সুন্দর দেখাচ্ছে। বৃষ্টির জন্য গতকাল আমাদের এই দিকের রাস্তাটাও একদম জলে ডুবে গেছে, এদিক থেকে বেরোনো যাচ্ছে না। সকালবেলায় দিদি ভাই চাল ডাল নিয়ে রান্নাঘরে চলে আসছে, আর আমার ছোট যা ওই যে দূরে কলপারে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আমি এবার বড়দিকে সব কিছু গুছিয়ে দিচ্ছি। আসলে আমাদের রান্নাঘর এক জায়গায়, খাবার ঘর এক জায়গায়, কলপার অন্য জায়গায়, যার জন্য সব কিছু গুছিয়ে আনতে আনতে বেশ অনেকটা দেরি হয়ে যায়। সাথে যদি কেউ একটু গুছিয়ে দেয় তাহলে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়। আজ সকালে হচ্ছে সিদ্ধ ভাত আর টমেটো দিয়ে ডাল। ডাল হচ্ছে আমাদের বাড়িতে কমন একটা খাবার, যেটা প্রায় প্রতিদিনই রান্না করা হয়। এদিকে আমার ছোট যা বসে বসে দুপুরে কি রান্না হবে সেটাই কেটে নিচ্ছে। দুপুরে হবে আলুর তরকারি। আমাদের বাড়িতে প্রায়ই আলুর তরকারিটা হয়, খেতেও বেশ ভালো লাগে। দিদি একটু ঘরে গেল, তাই বাকি রান্নাটা আমিই করে নিচ্ছি। আমাদের বাড়িতেও অনেক গাছপালা, শুকনোর সিজনে প্রচুর পাতা পড়ে। দিদি আবার সেইগুলো কুড়িয়ে কুড়িয়ে বস্তায় ভরে রাখে। পাতা দিয়ে জাল করতে খুব একটা খারাপ লাগে না, তবে মাঝে মাঝে পাতা দিতে ভুলে যাই। ডালটা নামিয়ে নিয়েছি, দুপুরের সবজিগুলোও সব কাটা হয়ে গেছে। সব কিছু রেডি থাকলে রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। শসা দিয়ে তরকারি হবে, সেই সাথে হবে পটল ভাজি আর হবে আলুর তরকারি। সকালে তো দিদিভাই রান্না করেছে, তাই দুপুরের রান্নাটা আমিই করে নিচ্ছি। স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর সকালবেলায় যেহেতু অল্প রান্না, তাই পাতা দিয়ে জাল করা হয়। আর দুপুরে যেহেতু অনেক রান্না, তাই এখানে কাঠ দিয়েই জ্বালানি হবে। সকালে বাজার থেকেও অনেক মাছ আনা হয়েছে, সেগুলো কাটতে কাটতে বেশ অনেকটা দেরি হয়ে গেল। আমি আবার অল্প কিছু মাছ কেটে ধুয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। বড়দি আর আমার ছোট যা মিলে বাকি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। আজকে রান্না হবে তেলাপিয়া মাছ, পাঙাশ মাছ আর সেই সাথে দেশি শিং মাছ। এদিকে বেশি করে পেঁয়াজ দিয়ে পটল ভাজি করে নিচ্ছি। তরকারিগুলো সব হয়ে গেছে, ভিডিওটা আর করা হয়নি যেহেতু রান্না করতে বেশ অনেকটা দেরি হয়ে গেল, এই জন্যই। পটল ভাজিটা প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি। আমের সিজন তো প্রায় শেষ, তাই প্রতিদিনই শেষ পাতে আম দুধ থাকছে। আজ কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি। আলুর তরকারি হয়েছে পাঙাশ মাছ দিয়ে, আর শিং মাছ দিয়ে শসার তরকারি, সেই সাথে পটল ভাজি আর আম দুধ থাকছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দেখছি আকাশে ঘন কালো মেঘ করেছে, বোধহয় আবার বৃষ্টি হবে। বৃষ্টিতেই কয়েকদিন চারিদিকটার যা অবস্থা হয়েছে, এখন আর বৃষ্টি একদমই ভালো লাগছে না। বৃষ্টি আসার আগ মুহূর্তটা আমার ভীষণ পছন্দের, দেখতে খুব ভালো লাগে। চারিদিকে ঘন কালো মেঘ, বাতাসও বইছে। তো এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।